আসসালামু আলাইকুম সবাইকে। কেউই ভালো নাই। দেশের এই ক্লান্তি লগ্নে এসে, দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে এসে আমি চাই নাই যে আসলে খেলাধুলা নিয়ে কোনো কথাবার্তা বলবো, বাট গতকালকে ব্রাজিলের যে দল ঘোষণা করছে সেটা নিয়ে কথাবার্তা না বলে আসলে থাকতে পারলাম না। ব্রাজিল এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের আমেরিকা অঞ্চলে 6 নম্বরে আছে। তাদের প্রত্যেকটা ম্যাচ ডু অর ডাই, এবং প্রত্যেকটা ম্যাচ কতটা সিরিয়াস সেটা আমরা ফ্যান যারা সবাই জানি। শুধুমাত্র এই জিনিসটা ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের পাতলা ঘিলুতে আসলে ঢুকে না। সে ব্রাজিল দলটাকে উঠাইতে চায় নাকি নামাইতে চায়, আমি আসলে কিছুই বুঝলাম না। গতকালকে দল ঘোষণা করা দেখে হয়তোবা প্রত্যেকেই এই বাংলাদেশের দুর্যোগ মুহূর্ত অবস্থায় অন্তত ফুটবলের যারা খোঁজখবর টুকটাক রাখেন তারা অন্তত তাকে মন থেকে গালাগালি ছাড়া কিছুই দেন নাই, এবং দেওয়ার সম্ভাবনা। সে যে দলটা ঘোষণা করছে দেখলে আসলে মানে বিরক্তর একটা শেষ পর্যায়ে আসলে যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছে। ব্রাজিল দলটাকে দাফন করে ফেলতেছে ডে বাই ডে। ব্রাজিল ম্যানেজমেন্ট, ব্রাজিল কোচ সব ব্রাজিল দলটাকে দাফন করে ফেলতেছে, যেখানে আর্জেন্টিনা একটা স্টেবল দল ঘোষণা করছে। এবং তাদের দলটা দেখেন 2018 সালের পর থেকে একটা গোছানো দল। তারা কিন্তু প্লেয়ার খুব কম চেঞ্জ করে, 1 থেকে 2টা প্লেয়ার চেঞ্জ করে। তারা রেগুলার বেসিস স্টেবল একটা টিম খেলতেছে। আর ব্রাজিলের যে কোচ আছে বারবার টিম চেঞ্জ করে, বারবার টিম চেঞ্জ করে। তাহলে একটা স্টেবল টিম রেডি হবে কবে? আপনি যে কোনো 1-2টা প্লেয়ার হয় আপনি আক্রমণ ভাগে একটাকে একটু চেঞ্জ করে দেখতে পারেন, হয়তো ডিফেন্সে একটাকে চেঞ্জ করে দেখতে পারেন, অথবা মিডফিল্ডে একজনকে চেঞ্জ করে দেখতে পারেন। বাট আপনি একটা একাদশ 6-7টা প্লেয়ারকে রেগুলারলি যদি চেঞ্জ করেন, যারা দলের অন্যতম সেরা পারফর্মার তাদেরকে যদি বসায় রাখেন, নতুনকে যদি সুযোগ দেন, তাহলে ব্রাজিল টিমটা কিভাবে আসলে আগাবে এবং তাদের বেসিকটা তৈরি হবে কিভাবে, তাদের ভিত্তিটা তৈরি হবে কিভাবে, তাদের আসলে স্ট্রেংথ কিভাবে তৈরি হবে, এই জিনিসটা খুবই 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 কষ্টকর ব্রাজিল ফ্যানদের জন্য। মিডফিল্ডে যে দুটো নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে দুটো নামকে আমরা দেখতে পারলাম না। ক্যাসেমিরো যে দুর্দান্ত পারফরমেন্স করছে সিটির সাথে আমরা দেখছি, অসাধারণ খেলতেছে এই সিজনে। এবং আন্দ্রেস পেরেইরা যে ব্রাজিলের লাস্ট কোপা আমেরিকাতে দুর্দান্ত খেলছে। এক কথায় ব্রাজিলের সবচেয়ে ডেডিকেট প্লেয়ার আমার এই আন্দ্রেস পেরেইরাকে মনে হয়েছে, সেই প্লেয়ারটাকে দলের বাইরে রাখছে। এটা আমার মাথায় কোনোভাবে আসলে ঢুকলো না। সে কিভাবে কিভাবে করে আসলে ক্যাসেমিরো এবং আন্দ্রেস পেরেরাকে মাঠে নামায়, বাইরে রাখে। দলে ঢুকাইছে কাকে? আন্দ্রে আর গার্সন। ভাই, ব্রাজিলের এই যে লিগের যে দুটা রিজেক্ট মাল, এই দুটা মালকে কি দরকার ছিল ব্রাজিল দলে? দরকার ছিল? যেখানে আন্দ্রেস পেরেরা ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, ডেডিকেট প্লেয়ার রয়েছে, সেখানে আন্দ্রে এবং আপনার হচ্ছে গার্সনকে নিয়ে আসছে। এবং আক্রমণ ভাবে যদি দেখেন, রিচার্লিসন নাই, রাফিনহা যে কুপাতে দুর্দান্ত খেলছে, বার্সেলোনার ক্যাপ্টেন বর্তমান, সে বার্সেলোনার ক্যাপ্টেন। সার্জি রবার্তো চলে গেছে, ইকাল গুন্দোগান চলে গেছে, বার্সেলোনার বর্তমান ক্যাপ্টেন রাফিনহা। রাফিনাকে দলে রাখে নাই, রিচার্লিসনকে দলে রাখে নাই। আপনি চিন্তা করেন তো যে এই টিমটার গতিটা কি, এই টিমটার আসলে ব্যালেন্সটা কোথায়, কোথায় গিয়ে এই দলটা আসলে ঠেকবে, কত দূর আসলে যাবে? আপনার কি কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? কিভাবে আপনি দলটা ঘোষণা করলেন? আমার মাথায় আসলে আসতেছে না। এই টিম দেখে, এই ব্রাজিল দল দেখে সত্যি এই বাংলাদেশের করুণ অবস্থায় যেমনটা হতাশ, তার চেয়ে আসলে তার মতোই হতাশ হয়ে গেলাম এই ব্রাজিল দল ঘোষণা দেখে। এবং ব্রাজিল কোচ দিন দিন যেন আসলে বিরক্তির একটা কারণ হয়ে উঠতেছে। দলের পারফরমেন্স যেমনই হোক না কেন, আপনি যদি আমাদের যারা পারফর্মার তাদেরকে যদি সুযোগ দেন তাহলে হ্যাঁ ভালো লাগে। তবে একটা প্লেয়ারকে সুযোগ দিছে, সেটা হচ্ছে আপনার পেড্রো। পেড্রো বর্তমান সময় আমরা দেখতে পারতেছি ভালো পারফরমেন্স করতেছে, ব্রাজিল লিগে অনেকগুলো গোল করছে, তাকে সুযোগ দিছে। বাট যে প্লেয়ার গুলো দলে ইম্পর্টেন্ট ছিল, এবং আরেকটা প্লেয়ার মার্টিনেল্লি, এই মার্টিনেল্লি কি ভাই এই দরিভাল জুনিয়রের সৎ সন্তান, সৎ ছেলে? কেন এই মার্টিনেল্লিকে সে দলে সুযোগ দেয় না? আর সুযোগ দলে সুযোগ দেয় না, এখন স্কোয়াডে রাখে নাই। তাকে না খেলায় কিভাবে দল থেকে বাদ দিয়ে দেয়? মানে এটা পুরো বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে কিছু প্লেয়ার আছে না, ন্যাশনাল টিম থেকে কখন কিভাবে বাদ পড়ে, কিভাবে সুযোগ পায় তারা নিজেও জানে না, কেন বাদ পড়বে সেটাও জানে না, কেন চান্স পেলে সেটাও জানে না। তো মার্টিনেল্লির অবস্থা তেমনই। ছেলেটা ন্যাশনাল টিমে খেলারও সুযোগ পায় না, হুট করে বাদ পড়ে যায়। তো সত্যি খুব হতাশা একটা মানে দল ঘোষণা করছে। এই মুহূর্তে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পরে দুটো ম্যাচ খেলবে, ইকুয়েডরের সাথে এবং ভেনেজুয়েলার সাথে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, এবং এই দুটো ম্যাচ জিততে হবে। এমন একটা সময় যদি এই টিম ঘোষণা করে, সত্যি খারাপ লাগে। তো দেখা যাক, তারপরেও
যা করছে এটা তো আসলে চেঞ্জ আমি আপনি করতে পারবো না। তারপরে আরেকটা কথা বলি, যেখানে 25 জনের দল ঘোষণা করতে হবে সেখানে দল ঘোষণা করছে 23 জনের। দুটা প্লেয়ার কার জন্য রাখছে? কার জন্য রাখছে? আর এক ঘরে বোর্ড ছেলের জন্য রাখছে। তো যাই হোক, আর কিছু বলবো না। আহ শেষ করে দিছে ব্রাজিল কোচ। এখন দুঃখ কষ্ট করে লাভ নাই। সর্বোপরি একটা কথা বলি, আমাদের বাংলাদেশ ভালো নাই। বন্যায় আমরা আসলে নিমজ্জিত, জর্জিত, আমরা দিশেহারা। আমাদের এই মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে দোয়া ছাড়া, সৃষ্টিকর্তার রহমত ছাড়া আমরা আসলে বাঁচবো না। সৃষ্টিকর্তা আমাদেরকে রহমত করুক, এই দোয়া আমরা সবাই বসে বসে ঘরে বসে করি, এবং যার যতটুকু সামর্থ্য আছে আমরা সহায়তা করি। আমি আমার জায়গা থেকে সহায়তা করতেছি, আপনারা আপনার জায়গা থেকে সহায়তা করেন। অন্তত বাংলাদেশের ক্রান্তিক লগ্নে যদি আমরা সেখানে পৌঁছতে না পারি, অন্তত দূর থেকে যেন অন্তত আমরা কিছু সহায়তা করতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাম্য। সব ভালো থাকেন, যার যার জায়গা থেকে সুস্থ থাকেন, এবং প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করব, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ সবাই, বাংলাদেশ সবার।